শুক্তোতে দেওয়া সবজিগুলো ধুয়ে কেটে নেওয়া হয়েছে। যেমন এর মধ্যে দিতে হবে উচ্ছে, শিম, বেগুন, পেঁপে ও কাঁচকলা, আলু, ডাঁটা, রাঙা আলু ও সামান্য একটু বিনস। শুক্তোতে দেওয়ার মশলাটি পেস্ট করে নেওয়ার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম। যেমন 1 চামচ রাঁধুনি, 1 চামচ চালমগজ, 1 চামচ সাদা সর্ষে এবং 1.5 ইঞ্চি আদা, 1 চামচ পোস্ত। গ্যাস ধরিয়ে কড়াইতে তেল নিয়ে নিলাম, সর্ষের তেল পরিমাণ মতো। আমি সবকটা সবজি একটা একটা করে ভেজে নেব। তাই তেলটা গরম হয়ে এসেছে, এবার এতে উচ্ছেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একদম হাই থাকবে, যাতে উচ্ছেটা ভালোভাবে ভাজা হয়ে যায়। সামান্য একটু হলুদ অ্যাড করে নিলাম ও পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। ভাজা হয়ে গেছে, এবারে এটি নামিয়ে ফেলবো। এবারে বড়িটা ভেজে নেব। একটু নুন দিয়ে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলে এবারে বেগুনটাও ভেজে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুনটাও ভেজে তুলে নেব। ওই একইভাবে সিমটাকেও ভেজে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এবারে শুক্তোটা করার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবারে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নেব 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1 চিমটি রাঁধুনি। ফোড়ন দিয়ে ভালো গন্ধ ছাড়লে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে পেঁপেটাও অ্যাড করে দেবো। কাঁচকলাটাও অ্যাড করে দেবো। কাঁচকলাটাতে একটু হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, যাতে কষটা ছেড়ে যায়। দিয়ে ওটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দেবো। ঠিক ওই একইভাবে বিনসটাও অ্যাড করে নেব। সবজিটা একটু এবার ভাজা ভাজা হয়ে এসছে, এবারে এতে রাঙালুটা অ্যাড করে দেবো। এবারে সব সবজিটা নেড়ে চেড়ে দিয়ে ডাঁটাটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। এতে এবারে একটু পরিমাণ মতো নুন আর 1 চিমটি মতো হলুদ দিয়ে দেবো। সব সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে একটা পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। মিক্সিং জারে জল দিয়ে পেস্টটি দিয়ে দেবো। পেস্টটি এবারে ভালো করে মিশিয়ে নেব। শিমটাও এখন অ্যাড করে নেব। দেখুন এখন পেস্টটা একদম মাখা মাখা হয়ে এসছে। এখন এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে এতে দুধটা অ্যাড করে নেব। দুধটা এবারে অ্যাড করে নেব।
টাইমে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখবেন, কারণ দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে নিলাম। উচ্ছেটা অ্যাড করে নিলাম। এবারে বেগুনটা দিয়ে নেব, এবার বড়িটাও দিয়ে দেবো। এবার বড়িটা মিশিয়ে দিই। সব কিছু দিয়ে এবারে মিশিয়ে নিতে হবে। এবারে এতে 1 চামচ মতো চিনি অ্যাড করে দেবো। সামান্য একটু ঘি অ্যাড করে দেবেন, 1 চামচ মতো সবার শেষে। শুক্তো রেসিপি কমপ্লিট, আমাদের গ্যাস বন্ধ করে দিয়েছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।